যারা কোটি কোটি টাকা লুট করলো, আজকে তারা বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে সেই সমস্ত এমএলএ আর এমপিরা সব সাফ হয়ে গেল, তাদের কিছু হচ্ছে। এক আশা বস্তা নিয়ে মানুষ তাদের ভোট দিয়েছিল, বলেছিল আমরা বেকার সমস্যার সমাধান করে দেবো, আমরা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেবো, প্রকল্পগুলো বন্ধ করবো না, নতুন করে প্রকল্প দেবো। কিন্তু আমরা কি দেখলাম, প্রথমে কি করলো যে কুরবানি করা যাবে না, তারপরে কি বললো যে গো হত্যা করা যাবে না, তারপরে এখন কি বলছে নামাজ পড়া যাবে না। কেন বলছে কথা, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাদের হিন্দু মুসলমান না করতে পারে মানুষের। তারপরে আমরা দেখেছি স্বাধীনতার আগেও সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার পর করে দাও, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও, যাতে ওরা একটা জায়গা না থাকতে পারে, সেই কাজ তারা। বাংলার মানুষকে আমরা বোঝাতে পারিনি যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসার পর আমাদের পার্টি অফিসগুলো নির্বিচারে দখল করা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল, অনেক জায়গায় পুড়িয়েও দেওয়া হয়েছিল। সে সময় আমরা এমন অত্যাচার ছিল, পরবর্তীকালে গণতন্ত্র বলে এখানে কোনো কিছু ছিল না। কিন্তু এই ভাঙড়ের মানুষ প্রথমে গণতন্ত্রের পথ দেখিয়েছিল। সারা পশ্চিমবঙ্গে যখন বিরোধী শূন্য, তখন এই ভাঙড় থেকে আমাদের জোটের প্রার্থী আইএসএফ প্রার্থী কমরেড নওশাদ সিদ্দিকী আপনারা জয়লাভ করিয়েছিলেন। 2016 সালের পরেও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যখন চলতে হচ্ছিল, মাত্র 2 জন বিরোধী সদস্য, তৃণমূল এবং বিজেপি আছে, ওদের আমরা যারা আজকের বিজেপি আছে তার তো বিজেপি আছে, যারা তৃণমূল আছে আজ কোন জায়গায় আছে আপনারা বুঝতে পারছেন। 2টি মাত্র প্রার্থী এখানে জয়লাভ করেছিল বিরোধীদের, তার মধ্যে একজন নওশাদ সিদ্দিকী আর একজন আমাদের মোস্তাফিজুর রহমান সিপিআইএম প্রার্থী থেকে, সিপিআইএম প্রার্থী হিসেবে ভাঙড়ি পথ দেখিয়েছিল সারা পশ্চিমবঙ্গের। আজকের আমাদের সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তৃণমূল সরকারে ছিল, তৃণমূল সরকারে থাকার পর এমন দুর্নীতি করেছে, শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে এমন কাজ করেছে যে আমাদের দুর্ভাগ্যের বিষয়, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিনই ঘটেনি। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের সমস্ত আমলা, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীকে পর্যন্ত তেল কাটতে হয়েছে। মানুষ তাদের ক্ষমা করেনি, গণতন্ত্র তারা রাখেনি, নির্বিচারে লুট করেছে। লুটের পরিণতি হিসেবে বাংলার মানুষকে আমরা বোঝাতে পারিনি যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ বুঝেছে এখন বামপন্থীরা পারবে না, সুতরাং বিজেপিকে ভোট দাও। বিজেপি ক্ষমতা এসেছে, বিজেপি ক্ষমতা আসার সঙ্গে আমরা বারে বারে বলেছিলাম এই যে তৃণমূল দলটা আছে, এরা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা মানুষকে বোঝাতে পারিনি। মানুষ, এক টঙ্কের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, আর এক টঙ্কের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল ভেঙে খান খান হয়ে গেল। আমাদের যারা এমপি আছে তারা ওখানে আলাদা দল করে, আলাদা দলের নাম দিয়ে ওখানে বিজেপির ওই মোদির সঙ্গে মিটিং করছে, মোদির সঙ্গে দেখা যাচ্ছে যে সমস্ত আইন পাশ করছে সেটাকে সমর্থন করছে। আর আমাদের এখানে 80 জন এমএলএ যারা তৃণমূলে নির্বাচিত হয়েছিলেন, দুর্ভাগ্যের বিষয় তারা 2টো ভাগে ভাগ হয়ে গিয়ে একটা বড় বেশি অংশ দেখা গেল তৃণমূলের সঙ্গে তারা যৌথভাবে তারা কাজ করছে। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে আর কেউ কিছু নেই বলে মনে হয়। আজকে যারা চুরি করেছিল, দুর্নীতি করেছিল, বিশেষ করে নিচের অংশের মানুষ, তারা অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ, অত্যাচার অস্বাভাবিক। তারা মানুষের টাকা লুট করেছে, মানুষের ঘর ভেঙেছে, মানুষের দোকান লুট করেছে, তার পরিণতি হিসেবে তাদের শাস্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা কোটি কোটি টাকা লুট করলো, আজকে তারা বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে সেই সমস্ত এমএলএ আর এমপিরা সব সাফ হয়ে গেল, তাদের কিছু হচ্ছে না। নিচের দিকে যারা আছে, মাঝখানে যাচ্ছে, তারাই শাস্তি পাচ্ছে, তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু যাদের সবচেয়ে বেশি শাস্তি পাওয়া উচিত সেই সমস্ত
বড় বড় এমএলএরা এমপিরা যারা কোটি কোটি টাকা লুট করেছে আজকে তারা বিজেপির ওয়াশিং মেশিন ঢুকে তারা পরিষ্কার হয়ে গেল। আজকের এখানে বিজেপি শাসন করছে। আমরা দেখেছি আমরা শুনেছি যে ব্রিটিশ চাল বলে একটা কথা আছে। ব্রিটিশ চালে কি ছিল? ব্রিটিশরা যখন দেখলো যে পশ্চিমবঙ্গে আর দেখা যাবে ভারতবর্ষে আর ক্ষমতায় থাকা যাবে না, সুতরাং মানুষকে দুটো ভাগে ভাগ করে দাও, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও, যাতে ওরা একটা জায়গা না থাকতে পারে, সেই কাজ তারা করেছিল। এবং পরবর্তীকালে হয়তো ভারতবর্ষ স্বাধীন হয়েছে, পাকিস্তান এবং ভারতবর্ষ দুটো দেশ হয়েছে, আমাদের বাংলাকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আজকে তারপরে আমরা দেখেছি স্বাধীনতার আগেও সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার পরেও সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। কিন্তু বাংলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কংগ্রেস আমলে এবং পরবর্তীকালে বামপন্থীদের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই বাতাবরণকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। আজকের আমরা কি দেখছি? মোদী ক্ষমতা আসার পর অনেক আশা ভরসা নিয়ে মানুষ তাদের ভোট দিয়েছিল, বলেছিল আমরা বেকার সমস্যার সমাধান করে দেব, আমরা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেব, আমরা যে সমস্ত প্রকল্প আছে এই প্রকল্পগুলো বন্ধ করব না, নতুন করে প্রকল্প দেব। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই 3 মাসের মধ্যে আমরা বুঝতে পারছি তারা গরিব মানুষের সরকার না, তারা পুঁজিপতিদের সরকার। আমরা দীর্ঘ 12 বছর ধরে দেখেছি এই যে সরকার কেন্দ্রে আছে, সেই সরকার মাটি থেকে শুরু করে মাটি জঙ্গল থেকে শুরু করে সমস্ত কিছু সম্পদ যা আছে, সেই বিমানপথ থেকে শুরু করে যা আছে সমস্ত কিন্তু দেখা যাচ্ছে আজকের বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। আজকে তারা এখানে মানুষ যখন তাদের উপর ক্ষুব্ধ হচ্ছে, এর আগে অনেকগুলো আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন, ছাত্র আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, সেখানে তারা পিছু উঠতে বাধ্য হয়েছে। আজকের বাংলার মানুষকে ভাগ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে। তারা ক্ষমতা আসার পর আপনারা দেখলেন প্রথমে কি করলো, যে কুরবানি করা যাবে না, তারপরে কি বললো যে গোহত্যা করা যাবে না, তারপরে এখন কি বলছে নামাজ পড়া যাবে না। কেন বলছে কথা? তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তারা যদি হিন্দু মুসলমান না করতে পারে, মানুষের মধ্যে ভাগ না করতে পারে, তারই পরাজিত হবে। সেই জন্য উত্তরপ্রদেশের যে কায়দায় করেছে, আমাদের পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। মানুষ যখন দেখা যাচ্ছে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে দেখা হকার উচ্ছেদ হলো, বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, তার বিরুদ্ধে মানুষ যখন সোচ্চার হচ্ছে, তখন মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, মানুষ তার রুজির ব্যাপারে যাতে দেখে ঐক্যবদ্ধ আন্দোলন না করতে পারে, তার জন্য আমাদের মধ্যে ভাগ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। গরিব মানুষের যে অধিকার ছিল সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আপনাদের কাছে আবেদন করব, এখানে আমাদের কমরেড সায়ন ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি আছেন, বলবেন। এখানে কমরেড দীপ সীতাধর আছেন, আমাদের মহিলা নেত্রী, এবং আমার ছাত্র আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত, তিনি আসছেন, আরও বিস্তারিতভাবে বলবেন। আমি আপনাদের কাছে আবেদন করব, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং পিছিয়ে পড়া অংশের মানুষের কাছে আবেদন করব, আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলার চেষ্টা হচ্ছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য ছিল, সেই ঐক্য যাতে কোনো ভাবে বিঘ্নিত না হয়, তার জন্য আমাদের সদা সতর্ক থাকতে হবে। আইন এবং সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে থাকতে হবে। এই আশা রেখে আপনাদের সবাইকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।